শোনো, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদেরকে একটা ভালো কথা শুনিয়ে রাখি। পরীক্ষার হলে বন্ধু বলো, বান্ধবী বলো, দাদা বলো, দিদি বলো, কাছের মানুষ বলো, কেউ কারো কথা শুনতে পায় না। পরীক্ষার হলটা এমন একটা জায়গা না, তুমি যতই তাকে ডাকো সে তোমার কথা একদম শুনতে পাবে না। একটা মজার গল্প বলি এই বিষয়ে। সন্ধেবেলায় স্বামী মানে হাজব্যান্ড অফিস থেকে বাড়ি ফিরে এসেছে। তারপর ওয়াইফকে এসে জিজ্ঞাসা করছে, ওয়াইফ তখন রান্নাঘরে রান্না করছিল। হাজব্যান্ড এসে জিজ্ঞাসা করে বলছে, কি গো তুমি কি কালকে আমার এই পকেট থেকে টাকা নিয়েছো? স্ত্রী শুনতে পায়নি, মানে স্ত্রী শুনতে পেয়েছে কিন্তু এমন অ্যাক্টিং করছে যেন সে শুনতে পায়নি। স্ত্রী বলল, তুমি আমাকে কিছু বলছো? আমি তো শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। তুমি কি গতকাল আমার পকেট থেকে টাকা নিয়েছিলে? আমি তো কিচ্ছু শুনতে পাচ্ছি না। কি হলো বুঝতে পারছি না, কি বলছো বুঝতে পারছো না। স্বামী তো রেগে গেছে, কি বলো কি শুনতে পাচ্ছ না? স্ত্রী বলল, দেখো তুমি আমার জায়গাটাতে এসো, দেখো তুমিও শুনতে পাবে না। এটা আবার হয় নাকি? চলো এসো। ব্যাস, স্বামী কিচেনে ঢুকেছে। এবার স্ত্রী বলছে, ঠিক আছে তাহলে আমি তোমাকে বলি, দেখো তুমি কিরকম শুনতে পাচ্ছ। বললো, হ্যাঁ ঠিক আছে তুমি বলো। স্ত্রী স্বামীকে বলছে, গতকাল সকালে পাশের বাড়ির বৌদির সাথে কি গল্প করছিলে? আমার নামে নিন্দা করছিলে না? সব কথা আমার কানে এসেছে। স্বামী বেচারা চুপ দিয়েছে। তিনিও বলছেন, কি কিছু বলছো তুমি আমাকে? আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। গতকাল সকালে পাশের বাড়ির বৌদির সাথে কি গল্প করছিলে? আমার নামে নিন্দা করছিলে? সব গল্প আমি শুনেছি। স্বামী বলল, না আমি তোমার কথা কোনো শুনতে পাচ্ছি না। তখন স্ত্রী বলল, দেখলে তো এই জায়গাটার দোষ। তুমি আমাকে বলছিলে আমি শুনতে পাচ্ছি না, আসলে কিচেনটাতে যে ঢুকবে সেই কারো কথা শুনতে পাবে না। পরীক্ষার হলটা হচ্ছে ঠিক সেই রকম। তুমি কাছের মানুষকে ডাকো, তোমার পাশের বন্ধুকে ডাকো, দেখবে সে কোনো কথাই শুনতে পাচ্ছে না। তাই তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, পাশের বন্ধু বলো, কাছের বন্ধু বলো, প্রাণের বন্ধু বলো, কারো উপর নির্ভর থাকবে না। কেউ কারো কথাই শুনতে পাবে না। পরীক্ষা হলটা হচ্ছে ঠিক কিচেন ঘরের মতো। ওকে, ছোট্ট একটা টিপস আমরা দিয়ে রাখলাম।